নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের জন্য একটা ত্রিপুরা হাইকোর্টের জব নোটিফিকেশন নিয়ে আসলাম। পোস্ট একটা করেছিলাম ডিআরডব্লিউ, তোমরা গিয়ে দেখতে পারো। আর আজকে যেটা হচ্ছে 3টা পোস্ট আছে, একটা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, কুক এবং প্রোগ্রামার। চলো আসল নোটিফিকেশন দেখে নিই। নোটিফিকেশনটা বের হয়েছে, দেখো ডান দিকে কর্নারে 28 ফেব্রুয়ারি 2025 বের হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পিঙ্ক কালার করা আছে, দেখো TJA01/2025 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। আর এখানে স্পেশাল পোস্টিং হবে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি নরসিংগড়ের জন্য এই রিক্রুটমেন্টটা হচ্ছে। ভিডিও পুরো দেখবে। 3টা পোস্টের আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন, আলাদা আলাদা সিলেবাস দেওয়া আছে, ঠিক আছে। আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফি, সব কিছু আলাদা আলাদা। তো দেখবে, স্কিপ করবে না, পুরো ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। সিলেবাস থেকে এক্সাম প্যাটার্ন, কীভাবে ইন্টারভিউ নেওয়া হবে, সব কিছু। দেখো প্রথম পোস্ট হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। একটা পোস্ট আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কারোর জন্য এখানে রিজার্ভ নেই। SC ST OBC PWD জেনারেল সবাই, যে কোনো কেউ অ্যাপ্লাই এখানে করতে পারবে। এখানে পে স্কেল 5,700 থেকে 24,000 এবং 2800 টাকা গেটস পেল। একদম ভালো একটা স্যালারি তোমরা পাবে, মোটা। তো এলিজিবিলিটি এখানে দেখো, লাইব্রেরি সায়েন্সে গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর সঙ্গে কম্পিউটার প্রফিসিয়েন্সি, মানে কম্পিউটার জানতে হবে, ঠিক আছে। এজ লিমিট 2 এপ্রিল 2025 অনুসারে তোমার কম করে 18 বছর হতে হবে মিনিমাম, আর ম্যাক্সিমাম যেটা সর্বোচ্চ 40 বছর। আর যারা SC ST আছো তোমাদেরকে 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তোমরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে UR জেনারেল, মানে SC ST বাদে যে ক্যাটাগরি আছে তোমাদেরকে 400 টাকা, আর যারা SC ST আছে তোমাদেরকে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, নন রিফান্ডেবল। এগুলি কিন্তু আর ক্লেম করতে পারবে না। এখানে দেখো সিলেকশন প্রসেসটা দেওয়া আছে কালো করে। এখানে 100 মার্কের তোমাদের পরীক্ষা হবে, যেখানে কম্প্রাইজ অফ লাইব্রেরি সায়েন্স, এখানে লাইব্রেরি সায়েন্স থেকে কোশ্চেন থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে এবং জেনারেল অ্যাপটিটিউড থাকবে, মানে ম্যাথমেটিক্স, ঠিক আছে। তো এগুলি তোমাদের এক্সাম প্যাটার্ন, মানে এখান থেকেই সিলেবাস, এগুলি তোমরা পড়লে কোশ্চেন করা হবে। আর ভাইভা ভয়েস হবে 25 মার্কের, টোটাল 125 মার্ক। ভাইভা ভয়েস যেটা হবে, তোমাদেরকে এই যে রিটেন এক্সাম দেবে, সেই রিটেন এক্সাম থেকে 1:10 রেশিওতে, দেখো ব্লু কালার দিয়ে মার্ক করা আছে, 1:10 রেশিওতে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। কারণ এখানে একটা পোস্ট আছে, তাহলে তার মানে 10 জনকে ভাইভা ভয়েসে ডাকা হবে। তো ভালো করে প্রিপারেশন নাও, যেন ওই 10 জনের তালিকায় ঢুকতে পারো, তারপর নিজের বেস্ট পারফরমেন্স দিতে পারো এবং ক্র্যাক করতে পারো, ঠিক আছে। তো বেস্ট অফ লাক। নেক্সট চলো দেখি, 8 পাস একটা পোস্ট আছে এখানে, কুক, মানে রান্নার কাজ করার জন্য একজন চাইছে। এটাও আনরিজার্ভ, কোনো কাস্টের জন্য রিজার্ভ নেই, সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবার যারা রান্নার কাজ জানো এবং অষ্টম শ্রেণী পাস আছো, রান্নার কাজের জন্য এখানে কুক পোস্টের জন্য 8 পাস হলেই হবে, ঠিক আছে। এখানে দেখো স্যালারি তোমাদেরকে 4,840 টাকা থেকে 13,000 যে পে স্কেল সেটা দেওয়া হবে, আর গ্রেড পে দেওয়া হবে 1800। ভালো একটা মোটামুটি ভালো বেতন তোমরা একটা পাবে এখান থেকে। এলিজিবিলিটি 8 পাস হতে হবে, আর এক্সপিরিয়েন্স ইন কুকিং, মানে তোমাকে রান্নার অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। আর মাস্ট বি ফ্রি ফ্রম এনি কন্টাজিয়াস ডিজিজ, মানে তোমাকে কোনো ছোঁয়াছুঁই রোগ যেন তোমার না থাকে, কোনো ছোঁয়াছুঁই রোগ থেকে তুমি দূরে থাকতে হবে। এই ধরনের যদি কোনো বডিতে রোগ থাকে তাহলে তুমি কিন্তু অসুবিধায় পড়ে যাবে পরে। এজ লিমিট সেম 2 এপ্রিল 2025 অনুসারে সেম এজ লিমিট, 18 থেকে 40, SC ST যারা আছো 18 থেকে 45। আর এখানে থেকেও তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে, দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য সিলেকশন টেস্ট, মানে তোমাদের এই কুকিংয়ের উপরেই তোমাকে টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এখানে তোমাদের আর কোনো রিটেন টেস্ট কিছু রাখা হয়নি। নেক্সট প্রোগ্রামার পোস্ট, এখানেও একটা পোস্ট, এটাও আনরিজার্ভ, এটা গ্রুপ বি, ঠিক আছে। নন গেজেটেড। পে স্কেল কত দেওয়া হবে তোমাকে, 10,230 টাকা থেকে 34,800 যে পে স্কেল সেটা পাবে, আর গ্রেড পে পাবে 4,600, লেভেল 12, ঠিক আছে। ত্রিপুরার পে ম্যাট্রিক্স 2018 অনুসারে, ভালো একটা বেতন, মোটা বেতন। তো এলিজিবিলিটি এখানে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে BE ডিগ্রি থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে প্রথম হচ্ছে ডিগ্রি, শুধু ডিগ্রি থাকলে হবে না, ডিগ্রির সঙ্গে উইথ DCA, ডিগ্রির সঙ্গে DCA ডিগ্রিটা লাগবে তোমাদের, এবং 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কিসে লাগবে, কম্পিউটার প্রোগ্রামিং অথবা BE ইন কম্পিউটার সায়েন্স অথবা BTech ইন কম্পিউটার সায়েন্স অথবা MCA অথবা MSc ইন কম্পিউটার সায়েন্স। এই সমস্ত বিষয়গুলির মধ্যে 1 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে।
ফ্রম এনি AICTE অ্যাপ্রুভড ইউনিভার্সিটি। এজ লিমিট সেম, আগের পোস্টগুলির মতোই 18 থেকে 40 বছর, SC/ST যারা আছে 18 থেকে 45 বছর, 2 এপ্রিল 2025 অনুসারে। এখানে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ইউআর যারা আছো 600 টাকা, আর SC/ST যারা আছো তোমাদের 300 টাকা, ঠিক আছে। এখানে দেখো রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট থেকে তোমাকে 1:10 রেশিওতে ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। 10 জন ক্যান্ডিডেটকে শর্ট লিস্টিং করে ইন্টারভিউতে ডাকা হবে রেজাল্টের উপর বেসিস করে। এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আউট, সেগুলি হচ্ছে এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোট, পোস্ট বাড়তে পারে কমতে পারে। তারপর SC/ST ক্যান্ডিডেট ফ্রম আদার স্টেট, যদি বাইরের স্টেটের কোনো SC/ST ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তারা SC/ST যে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সেটা পাবে না, ঠিক আছে। আর যে অ্যাপ্লিকেশান ফি যে কম করা হয়েছে সেটা পাবে না, কারণ এখানে তো যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারে, আনরিজার্ভ, কারোর জন্য পোস্ট রিজার্ভ নেই, তো এই ফেসিলিটিগুলি হবে না। তারা জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল। আর ফি তোমরা কীভাবে দেবে? মাস্টার কার্ড, ভিসা, UPI পেমেন্ট, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড ইউজ করে তোমরা দিতে পারো, ঠিক আছে। এখানে দেখো কী কী থাকলে ডিসকোয়ালিফাই করা হবে। আগে ইন্ডিয়ান সিটিজেন না হলে ডিসকোয়ালিফাই করা হবে। তুমি যদি কোনো সরকারি চাকরি থেকে আগে বরখাস্ত হয়ে থাকো অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে যদি তুমি কোনো অপরাধমূলক কাজে অভিযুক্ত হয়েছো, কখনো থানায় তোমার নামে কেস আছে, করতে পারবে না। ইফ হি হ্যাজ মোর দেন ওয়ান স্পোজ ইন লিভিং, যদি তোমার একের বেশি অধিক স্ত্রী থাকে বা তুমি মহিলা হয়ে থাকো, একের বেশি তোমার হাজব্যান্ড থেকে থাকে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে না। ইফ শি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স, তুমি যদি অথরিটিকে প্রভাবিত করতে চাও কোনোভাবে, কোনো চ্যানেল, কোনো টাকা পয়সা এরকম না করা হয়েছে, ঠিক আছে, তাহলে তোমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। ইনস্ট্রাকশন অ্যাপ্লাই রিলেটেড, তোমাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। বি কলামে দেখো যে অফিসিয়াল ওয়েবসাইট www.thc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। 3 মার্চ থেকে 2 এপ্রিল 2025 পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কালকে দুপুর থেকে অ্যাপ্লাই লিঙ্ক খুলে গেছে, ঠিক আছে। এখানে ডেটস দেওয়া আছে, এখানে ডেটসগুলি বলা হয়েছে। তোমাকে ডাউনলোডিং ডেট অফ, সেগুলি তোমাকে পরে বলে দেওয়া হবে কবে ডেট আর অ্যাডমিট কার্ড আপলোড হবে, আর এক্সাম সেন্টার কোথায় হবে তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, ঠিক আছে। তো এগুলি তোমাকে মোবাইলে যে ইমেল অ্যাড্রেস তোমরা দেবে, ফোন নাম্বার দেবে, সেখানে ফোন করে বা ইমেল করে বলে দেওয়া হবে, ঠিক আছে। চলো দেখে নিই এবার যে প্রোগ্রামারের সিলেবাসটা। এ হচ্ছে প্রোগ্রামার পোস্টের যে সিলেবাসটা। রিটেন টেস্ট হবে 140 মার্কের প্রোগ্রামার পোস্টের জন্য, পেপার 1 এবং পেপার 2, ঠিক আছে। পেপার 1 ইংলিশে কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস 12 স্ট্যান্ডার্ডের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে 20 মার্ক। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, মানে অঙ্ক এবং রিজনিং মিলিয়ে 25 মার্ক। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে 15 মার্কস। আমার চ্যানেলে, এই চ্যানেলেই তোমরা বেস্ট সিলেক্টেড ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে। তোমরা চাইলে গিয়ে আমার প্লে লিস্ট বানানো আছে, প্লে লিস্টে গিয়ে একবার দেখে নিতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স কী রকমের করে থাকে, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই দেখবে, সাবস্ক্রাইব করে রাখবে। এখানে মোটামুটি পার্ট 1-এ হচ্ছে 60 মার্ক, পার্ট 2 পেপার 2তে হচ্ছে 80 মার্ক। 80 মার্ক কি? প্রফেশনাল নলেজের মধ্যে কী হবে? দ্য সিলেকশন উইল বি টেস্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ডিজিটাল লজিক, architecture, data structure, algorithms, operating system, DBMS, computer network, web programming and cloud management, এগুলির থেকে 80 মার্কের কোশ্চেন তোমাকে করা হবে। টোটাল 140 মার্কের পরীক্ষা হচ্ছে, আর পাস করলে ওখান থেকে তোমাকে 10 নম্বরের ভাইবা রাখা হয়েছে। পার্সোনালিটি টেস্ট দ্য ক্যান্ডিডেট 10 মার্ক। এই হচ্ছে নোটিফিকেশান, এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধু আত্মীয়র সঙ্গে শেয়ার করবে, কমেন্ট সেকশনে জানাবে যদি আরও কোনো ইনফরমেশনে তোমার প্রয়োজন হয়ে থাকে। থ্যাংক ইউ।